ওয়েল, আজকে আমরা এই ভিডিওতে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের ক্লাস 8 এর 9 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। তোমরা আগের দিন দেখেছো যে আমরা চ্যাপ্টার 8 সম্পর্কে বিস্তারিত ওখানে আলোচনা করেছি। আমরা পড়ে এসেছি ওই চ্যাপ্টারটা, কিছু উদাহরণের অঙ্ক প্লাস অনুশীলনীর বসে দেখে কিছু কিছু সমস্যাও করিয়ে দেওয়া হয়েছিল। তো আশা করছি তোমরা সেগুলো সাহায্য নিয়ে বাকিগুলো পড়েছো। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 9। প্রথমে এই চ্যাপ্টার শুরু করার আগে বলে রাখি যে আমরা চ্যাপ্টার 7 এ আমাদের একদম জ্যামিতির শুরুর চ্যাপ্টার, যেটা আমাদের উপপাদ্যের শুরুর চ্যাপ্টার, সেখানে আমরা উপপাদ্য কি বা তার কিভাবে প্রসেস করতে হয় সেগুলো আমরা ওখানে কিন্তু শিখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ। প্রথমে প্রদত্ত, তারপরে প্রামাণ্য, ইফ নেসেসারি কনস্ট্রাকশন সেখানে অঙ্কন দরকার পড়ে, আর সবশেষে আমরা সেখানে প্রমাণ করে এসেছিলাম। ঠিক আছে, তো আমরা চ্যাপ্টার 8 এ কিন্তু সেভাবে কোনো উপপাদ্য পাইনি, আমরা কিছু কিছু জাস্ট প্রপার্টিজ ওখানে পড়েছিলাম। চ্যাপ্টার 9 এ এসে আমাদেরকে আবার কিন্তু উপপাদ্য পড়তে হবে, এবং এর পরবর্তী যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেখানে দুটো একটা করে উপপাদ্য প্রত্যেকটা চ্যাপ্টারেই পাবে। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো পড়তে গেলে বা বিষয়বস্তুগুলো পড়তে গেলে আমাকে একদম শুরুতেই ক্লাস 7 এর কিছু বিষয় বলে নিতে হবে। সেটা হচ্ছে ক্লাস 7 এ আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম যে সর্বসমতার ধারণা। সেখানে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হবার, সর্বসম কি ছিল সেখানেও বলেছিলাম যে একটা ত্রিভুজকে যদি আমরা বা একটা চিত্রকে যদি আমরা অন্য একটা চিত্রের উপর সেটাকে সরিয়ে হোক ঘুরিয়ে যেভাবে হোক না কেন যদি সম্পূর্ণরূপে তার উপরে প্রতিস্থাপন করতে পারি বা তার উপর যদি আমরা মেলাতে পারি একে অপরের সঙ্গে, তখন সেই চিত্র দুটোকে বা ত্রিভুজ দুটোকে আমরা কি বলি, সেই চিত্র দুটোকে আমরা সর্বসম বলি। আর আমরা ওখানে আমাদের মেন ত্রিভুজ নিয়ে আলোচনা হয়েছিল, আর এখানেও আমাদের ত্রিভুজ নিয়ে এখন আলোচনা হবে। থ্রু আউট এইটাও বলতে পারো যে ত্রিভুজের সর্বসমতা নিয়েই আলোচনা হবে। আমি প্রথমে একটু মনে করি যে সর্বসমতার শর্তগুলো ছিল কি। সর্বসমতার যে শর্তগুলো ছিল, একটা হচ্ছে যে এস 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 সাইড সাইড সাইড, অর্থাৎ দুটো ত্রিভুজের তিনটে করে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন সেই ত্রিভুজ দুটোকে আমরা কি বলেছিলাম না সর্বসম বলেছিলাম, পরস্পর সর্বসম। 2 নম্বর বলেছিলাম সাইড অ্যাঙ্গেল সাইড, খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি এটা, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ওখানে কন্ডিশন ছিল, শর্ত ছিল সর্বসমতার, যে দুটো ত্রিভুজের দুটো করে বাহু সমান হতে হবে এবং অবশ্যই তাদের অন্তর্ভুক্ত কোণটা যদি সমান হয় তবেই বলতে পারবো যে সেই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল সাইড, বা অনেক সময় এটাকে লেখা হতো এ এস এ, এটাও লেখা হতো, অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো করে কোণ এবং তাদের যদি একটা বাহু সমান হয় তখন সেই ত্রিভুজ দুটো পরস্পর কি হতো না সর্বসম হতো। আর লাস্ট যেটা বলেছিলাম আমরা সেটা হচ্ছে যে RHS, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। দুটো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের দৈর্ঘ্য সমান হয়, সমকোণী বলে দিচ্ছি মানে তাদের আরটা সমান, ওখানে আর এর সিগনিফিকেন্স কি ছিল, আর এর সিগনিফিকেন্স ছিল রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের দৈর্ঘ্য এবং তাদের আরেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেই সমকোণী ত্রিভুজ দুটো পরস্পর কি হতো না সর্বসম হতো। তাহলে এই চারটে কন্ডিশনস কিন্তু আমরা ওখানে বা চারটে শর্ত আমরা ওখানে পড়ে এসেছিলাম। এগুলোর সাহায্য নিয়ে আমরা এই চ্যাপ্টার স্টার্ট করব। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে উপপাদ্য 4। ঠিক আছে, উপপাদ্য 4 এর স্টেটমেন্ট কি দেখবে, ওখানে বলা আছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। ঠিক আছে, তো দেখা যাক তাহলে বিষয়বস্তুটা কি। এটা হচ্ছে আমাদের উপপাদ্যের বিবৃতি বা স্টেটমেন্ট। এটা আমাদের উপপাদ্যের স্টেটমেন্ট, এর সাহায্য নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো দেখো, প্রথমে আগে বলি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ কি হবে, সমান হবে। তো এখন দেখে নাও, আমি একটা ত্রিভুজ আছি এখানে, ধরে নাও আমি একটা ত্রিভুজ আঁকলাম, সাপোজ এ বি সি। আচ্ছা বলছি বিবৃতিটা তোমরা দেখে নাও, আমি বিবৃতিটা মুছে দেবো কারণ বইয়ে দেওয়া আছে আর আমি তো মুখে বলেও দেবো। ছবিটা একটু আমি ওপর দিকে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের কি হয় না বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হয়, তাই তো? এটা হচ্ছে কত না উপপাদ্য 4। তাহলে দেখো শুরু করি একটা ত্রিভুজ এঁকে, একটা ত্রিভুজ আঁকলাম, সাপোজ ত্রিভুজটার নাম দিচ্ছি আমি ABC। যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলেছিল, কন্ডিশনে দেওয়াই ছিল ওটা, সেই জন্য ওটা প্রদত্ত। চলো ধরে নিলাম যে ABC ত্রিভুজের AB বাহুর সঙ্গে AC বাহুর দৈর্ঘ্য সমান, যে কোনো দুটো নিয়ে করা যায়, সেটা AB সঙ্গে BC ও নিতে পারি
বা এসির সঙ্গে বিসিও নিতে পারি, যে কোনো দুটো নিতে পারি। কিন্তু আমরা এখানে ধরে নিলাম যে এবির সঙ্গে এসি সমান, তাহলে একদম প্রদত্ততে ধরেই নিলাম যে এবির সঙ্গে কত এসি সমান হলে আমাদেরকে দেখাতে হবে তাদের বিপরীত কোণ। এখন দেখো এবি বাহুর বিপরীতে কি আছে বলতো? দেখো ঠিক এবি এর উল্টো দিকে কি আছে? এবি এর উল্টো দিকে আছে এই কোণটা, নাম কি? এ সি বি। আর যে বাহুটা সমান ধরেছি এসি, তার বিপরীতে কি আছে? এ বি সি। দেখাতে হবে যে ওই দুটো কোণ সমান হবে, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ কত? এসিবি। অর্থাৎ এটা দেওয়া ছিল আর সোজা কথায় আমরা এটা দেখাবো যে এবিসি সঙ্গে এসিবি সমান হবে। তাহলে প্রদত্ত কি হলো না, ধরি এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান এসি। প্রামাণ্য কি হবে না, তাদের বিপরীত কোণগুলি, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি। এটা হচ্ছে প্রামাণ্য। এবারে চলে আসছি আমরা অঙ্কনে। স্টিল চ্যাপ্টার 8 আমরা কিন্তু কোনো অঙ্কন ফেস করিনি, এখন অঙ্কনের প্রয়োজন হয়নি। ঠিক আছে, উপপাদ্যর কি সেখানে বলতে যেই প্রথমে বলা হয় যে অঙ্কন হচ্ছে প্রয়োজন বিশেষে লাগে, সব ক্ষেত্রে লাগে না ওটা, তো আমাদের এখানে কাজে লাগবে সেটা। তখন অঙ্কনটা বা কনস্ট্রাকশনটা কি হবে, আমাদের যে দুটো কোণকে সমান দেখাবো তাদেরকে বাদ দিলে আরেকটা যে শীর্ষকোণ পড়ে থাকছে, অর্থাৎ সেটা কত? বিএসি। আমরা শীর্ষকোণ বিএসি এর একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সমদ্বিখণ্ডক মিন্স একটা লাইন যেটা কি করবে না, সেই কোণকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে। অর্থাৎ টোটালটা যদি ধরো 60 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে অঙ্কনটা কি হলো, যে শীর্ষকোণ বিএসি এর একটি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, ধরে নিচ্ছি সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। কনস্ট্রাকশনটা মিলল। নেক্সট আমরা চলে যাব আমাদের প্রমাণে। এখন দেখো প্রমাণে শুরুতেই বলি, অঙ্কনটা করার ফলে যে দুটো ত্রিভুজ পেলাম সেটা হচ্ছে যে ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি। সেই দুটো ত্রিভুজকে আগে আমরা সর্বসম দেখাবো, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য এখন। ঠিক আছে, তখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম কিভাবে দেখাবো, যেটা আমরা পড়ে এলাম। সর্বসম দেখাতে গেলে আমাদের তিনটে কন্ডিশনস দরকার পড়ে। তিনটে কন্ডিশন কি কি পাবো দেখা যায়। তাহলে ত্রিভুজ দুটো কি কি? ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ কত? এ সি ডি এর মধ্যে বলি এবার আমরা তিনটে কন্ডিশন দেখাবো। ফার্স্ট যে কন্ডিশনটা সেটাই বলতেই পারি যে এই ত্রিভুজের এবি বাহুর সঙ্গে এই ত্রিভুজের এসি বাহু সমান, কারণ সেটা দেয়াই ছিল আমাদের। ঠিক আছে, তাহলে ওই শর্তটা আমরা কাজে লাগাতেই পারি। তাহলে এবি সমান কত? এসি। কোথা থেকে পেলাম? পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই সেগুলো লিখবে, যেহেতু এবি সমান কত? এসি। নেক্সট যদি চলে যাই, দেখো আমি বলতে পারি এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে বলতে পারি কোণ বিএডি সমান কোণ কত? সিএডি। কেন? কারণ ওখানে তো বলে এসেছিলাম যে যেহেতু এডিটা এই টোটাল কোণটার একটা কি ছিল? সমদ্বিখণ্ডক ছিল। সেটা আমরা লিখে দেবো যেহেতু এডি, বইয়ে লিখে দেওয়া আছে। কি লিখবো? যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। কিন্তু অবশ্যই লিখতে হবে, না হলেই কিন্তু ভুল হবে এবং নাম্বার কাটা যাবে। ওকে, নেক্সট যদি আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বর কন্ডিশনটা কিরকম হবে দেখো, আমি এই ত্রিভুজের অর্থাৎ এবিডি ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে আমি বলতেই পারি একটা বাহু হচ্ছে এইটা অর্থাৎ এডিটা, আবার এই দিকে ত্রিভুজটার ক্ষেত্রেও এর তিনটে বাহুর মধ্যে বলতে পারি একটা কোণটা? এডি। তাহলে দেখো এই ত্রিভুজের এডি বাহুর সঙ্গে এই ত্রিভুজের এডি বাহু কি হচ্ছে? সমান হচ্ছে। সেটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি যে এডি সমান এডি, তবে এইভাবে না লিখে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় ভাষাটাকে এইভাবে যে এডি হচ্ছে তাদের সাধারণ বাহু। এটা লিখে দিলে আর কিছু পাশে থার্ড ব্র্যাকেটে লেখার দরকার নেই। সাধারণ বাহু মানে যেহেতু দুজনের মধ্যেই আছে, যে জিনিস দুজনের মধ্যেই থাকে সেটাই তাদের কমন বা সাধারণ। তাহলে এডি বাহুটা যেহেতু দুটো ত্রিভুজের মধ্যেই আছে, সেই জন্য এডি বাহুটা কি হলো? একটা সাধারণ বাহু। ব্যাস, তাহলে শুরুতে একটা সাইড দেখিয়েছিলাম, তারপরে একটা অ্যাঙ্গেল দেখালাম, শেষে আবার একটা সাইড দেখালাম। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী আমরা কি বলতে পারি, যে দুটো ত্রিভুজ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তারা কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে, যেটা প্রাথমিকভাবে বলেছিলাম আমাদের উদ্দেশ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ কত? এসিডি। পাশে কিন্তু অবশ্যই শর্তটা লিখবে যে সর্বসমতার এস এ এস এই শর্তে। ওকে, তাহলে সর্বসমটা আমরা দেখালাম। এবারে সর্বসম দেখানোর পর তাদের কি হয়, যেটা সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান হয়ে যায়। এবার অনুরূপ অংশ কোনগুলো? বইয়ে দেখবে যেটা প্রমাণ করতে গিয়ে সরাসরি সেটা লিখে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়াল মানে আমাদের কি প্রমাণের দিকে তাকিয়ে বসিয়ে দেবো না, সর্বসম হবার পর যেটা হয় তাদের অনুরূপ অংশগুলো সমান হয়। এখন আলোচ্য বিষয় হচ্ছে অনুরূপ অংশ কারা? যে বাহুগুলো বা যে কোণগুলো দুটো ত্রিভুজের সমান হয়
তাদের ঠিক বিপরীত অংশগুলি হয়ে যায় ওই সর্বসম ত্রিভুজ দুটোর অনুরূপ অংশ। ঠিক আছে, অর্থাৎ দেখো আমি এখানে কি কি বলেছিলাম বলতো, যে এবি এর সঙ্গে এসি সমান, তাহলে তখন কি হবে, এবি যে বিপরীতে কোণটা আছে এডিবি, তার সঙ্গে কে সমান হবে জানো, এসি বিপরীতে যে কোণটা সেটা কত, এডিসি সমান হবে। আবার একই ভাবে যেহেতু এডি বাহুটা দুজনেরই সমান ছিল, তাহলে তার বিপরীতে যেটা থাকবে, এডি বিপরীতে কি আছে, এই কোণটা নাম কি এবিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে নাম কি এবিডি। আবার এইটা এই ত্রিভুজের বাহু ছিল সমান এর সঙ্গে, তাহলে এর বিপরীতে কোণটা আছে এই কোণটা, যার নাম কি হবে এসিডি। তখন তাহলে বলতে পারবো যে এই অংশটার সঙ্গে এই অংশটা, যেমন একটু আগে বললাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ হিসাবে, তেমন কি হবে এখানে বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তো আমাদের দরকার এরকম ওইভাবে অনেক সমান অনুরূপ অংশ পাওয়া যাবে, সেটা বাহু দিয়ে বলি, কোণ দিয়ে বলি, বিভিন্ন ভাবে পাওয়া যাবে। তো আমাদের এখানে যেহেতু দরকার এই কোণটাই, তাই আমি সরাসরি এই কোণটা দিয়ে চলে যাচ্ছি, বাকিগুলো নিয়ে ঘাটাঘাটি করছি না। তাহলে আমরা বলতেই পারি সর্বসম দেখানোর পর, তাই এই কোণটার নাম কি হবে এবিডি, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সর্বসমটা তো আমি এবিডি কে দেখিয়েছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার নাম কত হবে এবিডি। লিখতেই পারি যে কোণ এবিডি সমান কোণ কত এসিডি, পাশে অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বা অনুরূপ অংশ, লিখলেও অসুবিধা নেই। বেশ, তাহলে আমরা এটার সঙ্গে এটা সমান পেলাম, কিন্তু আমাদের প্রমাণে এবিডি তে থেমে নেই, প্রমাণ কি বলেছে এবিসি। এখন একটা বিষয় আগের দিন একটু বলেওছি এটা, যে কোনো একটা কোণের তার বাহুকে আমরা যত ইচ্ছা বাড়াই না কেন, তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, যতক্ষণ না তার এই লাইনটার পরিবর্তন হচ্ছে। বাহুকে বৃদ্ধি করতে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমি বলতেই পারি তাহলে এবিডি কোণ যা, এই এবিসি কোণটাও কি হবে একই ব্যাপার, কারণ বিডি কে বর্ধিত করেই তো বিসি কে পেয়েছি আমরা, বিডি কে বর্ধিত করেই তো বিসি কে পেয়েছি, তাই যেটাই বিডি সেটাই আমি কি বলতে পারি কোণের ক্ষেত্রে, সেটাই বিসি বলতে পারি কোণের ক্ষেত্রে। তাহলে এবিডি মিন্স এবিসি লিখতেই পারি। তাহলে এখান থেকে লিখে দেবো যে সুতরাং কোণ এবিসি সমান একইভাবে ওইদিকেও, যেহেতু এসিডি সমান কি লিখতে পারবো এসিবি, এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ওকে, তাহলে দুটো বাহু সমান হলে আমরা সেখান থেকে কি দেখাতে পারলাম, দুটো কোণ সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উপপাদ্য 4 এর বিষয়বস্তু। এখন নেক্সট যদি আমরা চলে যাই পরের উপপাদ্যটায়, এইটা ভালো করে বুঝে নাও, এইটা বুঝে নিলে পরেরটা কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এখানে দু একটা অতিরিক্ত কথা বললাম, কারণ যেহেতু শুরু এটা সেই জন্য কিছু বলে রাখলাম, পরেরগুলোর ক্ষেত্রে এতটা না বললেও হবে। তো নেক্সট যে উপপাদ্য আমরা পড়বো উপপাদ্য 5, সেটা হচ্ছে উপপাদ্য 4 এর ঠিক উল্টোটা, ঠিক কনভার্সটা আমরা এখানে পড়বো। আমরা উপপাদ্য 4 এ কি পড়লাম, দেখো আমরা উপপাদ্য 4 এ যেটা পড়লাম সেটা হচ্ছে একটা এইরকম, যে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, মানে যদি এবিসি নাম দিই, তাহলে যদি এবির সঙ্গে এসি সমান হয়, সেখান থেকে আমরা দেখালাম তাদের বিপরীত কোণ এবিসি আর এসিবি পরস্পর সমান, এবিসি সমান কত এসিবি। উপপাদ্য 5 এ যেটা আমরা করব ঠিক তার উল্টোটা বলছিলাম, ওই জন্যই যে ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, সাপোজ ত্রিভুজটার নাম হচ্ছে এবি সি, সরি ভালো করে আঁকি ছবিটা, সাপোজ ত্রিভুজটা হচ্ছে আমাদের এ বি সি। এখানে বলে দেওয়া হচ্ছে, ওখানে যেমন কি এবির সঙ্গে এসি সমান বলে দেওয়া ছিল, তার জন্য এটা সমান দেখাতে পারলাম। এখানে শুরুতে বলে দেওয়া উপপাদ্য 5 এ দেখবে স্টেটমেন্টটা এরকম আছে, যে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, দুটো কোণ সমান হলে বিপরীত বাহুগুলো সমান হয়। মানে এখানে ধরে নেওয়া যাক যে এবিসি ত্রিভুজের এবিসি এর সঙ্গে এসিবি সমান, এইটা ধরে নেওয়া হলো। দেখাবো তাদের বিপরীত বাহুগুলো, দেখো এসি এই কোণটার বিপরীত বাহু কি আছে এবি, আর এর বিপরীতে দেখো উল্টো দিকে কি আছে এসি। তখন তাহলে দেখাতে হবে যে এইটা হলে এটা হয়, আগে বলেছিলাম এটা হলে এটা হয়, এখানে বলবো এইটা হলে ওইটা হবে। ওকে, তাহলে দেখা যাক কিভাবে আমরা প্রসিড করব বা কিভাবে এগিয়ে যাব আমরা। তাহলে আমাদের দেওয়া আছে এটা, দেখাতে হবে এটা। আচ্ছা আমি শুরু থেকে লিখি ওটা, ধরে নিলাম তাহলে প্রদত্ততে কি হবে, যে ধরি এবিসি একটি ত্রিভুজ যার কোণ এবিসি সমান কোণ কত এসিবি হলে আমাদেরকে দেখাতে হবে উই হ্যাভ টু শো তাদের বিপরীত বাহু এবির সঙ্গে কে সমান এসি সমান। তো এখানে প্রমাণ বলো বা অঙ্কন তার আগে অলমোস্ট সেম, মানে 90% সেম, অল্প একটু পরিবর্তন হবে, তাই ওইটা বুঝে কিনে এইটা বুঝতে অসুবিধাই হবে না। অঙ্কনটা ঠিক ওইটার মতো করে হবে, ওখানেও যেমন ছিল যে এই শীর্ষকোণ বিএসি তার সমদ্বিখণ্ডক অঙ্কন করেছিলাম, এখানেও ঠিক সেম শীর্ষকোণ বিএসি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। ঠিক আছে, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, তারপরে আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণটাও একই, দুটো ত্রিভুজ এবিডি আর এসিডি তাদেরকে সর্বসম দেখাবো তিনটে শর্তের সাহায্যে। তো প্রথম কথা হচ্ছে যে দেখো
এই ত্রিভুজের সেই একই জিনিস, আমি যেগুলো মিল আছে আগে সেগুলো বলে দিচ্ছি, যেগুলো কমন দুটো উপপাদ্যের মধ্যে কমন সেটা আগে বলে দিই। তো এই ত্রিভুজের দেখো আমি বলতেই পারি যে এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা কি সমান। কেন? কারণ এই টোটাল কোণটার এইটা একটা কি ছিল, সমদ্বিখণ্ডক ছিল। তাহলে আমরা বলতেই পারি যে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে এক নম্বর কন্ডিশন কি পেলাম, যে কোণ BAD সমান কোণ কত CAB। পাশে অবশ্যই কারণটা লিখতে হবে, দেখো বইয়ে লেখা আছে, অসুবিধা হবে না। আর যেটা মিল আছে সেটা হচ্ছে যে আমাদের কি AD টা যেমন ওর ক্ষেত্রেও দেখো সাধারণ বাহু ছিল, এখানেও আমরা পাচ্ছি AD টা কি বাহু, তাহলে সাধারণ বাহু। বিষয়টা হচ্ছে 3 নম্বর কন্ডিশন নিয়ে। 3 নম্বর কন্ডিশন ওখানে যেটা দেওয়া ছিল AB এর সঙ্গে AC সমান সেটা লিখেছিলাম, এখানে তো ওটা দেওয়া নেই, এখানে তো ওটাই প্রামাণ্য। এখানে যেটা দেওয়া আছে সেটা কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মানে ABC এর সঙ্গে ACB সমান। হ্যাঁ, এখন ABC মানে পুরোটা, কিন্তু আমি একটু আগেই বললাম যেটাই ABC সেটাই তো ABD তে থেমে যেতে পারি আমরা, দুটো একই বিষয়। আর যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে নিচ্ছি তাই ABD লিখবো আমরা, ABC লিখবো না। ব্যাস, তাহলে বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মানে কত কোণ ABD সমান কোণ কত ACD। পাশে অবশ্যই লিখবে যেহেতু ABC এর সঙ্গে কে সমান, ABC এর সঙ্গে যেহেতু ACB সমান। ব্যাস, যখনই তিনটে কন্ডিশন পেয়ে গেলাম তখনই আমরা সেখান থেকে লিখতে পারি যে অতএব ত্রিভুজ কত ABD সর্বসম ত্রিভুজ কত ACD। এখানে কোন শর্ত দেখো, এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল দেখানো হয়ে গেছে, তাহলে AAS বা ASA এই শর্তে কিন্তু এখানে, ঠিক আছে, এই শর্তে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল সর্বসম, সেটা পাশে লিখতে হবে। আর সর্বসম লেখার পর সেই একই কথা বলবো যে তাদের অনুরূপ অংশগুলো, তো অনুরূপ অংশ কোনটা হবে দেখো, আমার যেটা প্রমাণ আছে আমি সেটা সরাসরি লিখে দেবো, আমরা সেই দিকেই তাকাবো। কে না AB এর সঙ্গে কে সমান AC সমান, তাই তো। তো এখন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, তাহলে পড়ে থাকছিল কোন কোণটা, এই ত্রিভুজের এই কোণটা পড়ে থাকছিল, এই ত্রিভুজের এই কোণটা পড়ে থাকছিল। তাই যেহেতু এই দুটো করে সমান হয়ে গিয়েছিল তাহলে যেটা পড়ে থাকছে তারাও সমান হতো, এটা আমাদের দরকার পড়েনি বলে দেখাইনি আমরা। তো যাই হোক, তাহলে তাদের বিপরীত কোণ দেখো, এই এর বিপরীত কোণ কোনটা AB, আর এই ADC এই কোণটার বিপরীত বাহু কোনটা AC। ব্যাস, তাহলে অনুরূপ অংশ হিসাবে তাহলে কি হচ্ছে বিপরীতগুলি সমান হয়, তাহলে ওখান থেকে লিখে দেবো সরাসরি একদম AB সমান কত AC। ঠিক আছে, আর এইভাবে মনে রাখতে পারো, যদিও এটা কোনো কথা নয়, এটা কোনো ম্যাথমেটিক্যাল কথা নয়, এটা প্র্যাকটিক্যাল কথা। তুমি ধরো এইটাকে ধরে রেখে সর্বসম দেখানোর পর এটাকে ধরে রেখে, মানে এই দিকের এই ত্রিভুজটাকে ধরে যদি এভাবে এর উপর বসিয়ে দাও, তখন দেখবে তোমার AC এসে AB এর উপরই পড়বে, CD এসে BD এর উপরই পড়বে, অর্থাৎ তারাই অনুরূপ অংশ মনে রাখার জন্য। কিন্তু এটা কোনো কিন্তু ম্যাথমেটিক্যাল রিজন নয়। ম্যাথমেটিক্যাল রিজন হচ্ছে এটা যে সর্বসম দেখানোর পর যে বাহুগুলো বা কোণগুলো সমান হয় তাদের বিপরীত অংশগুলোই কিন্তু সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ হিসাবে সমান হয়। ওকে, তাহলে সর্বসম দেখানোর পর সেখান থেকে সরাসরি আমরা কি বলে দেবো AB সমান AC। তোমাদের এত বুঝতে হবে না, তোমরা সর্বসম দেখানোর পর সরাসরি এটা লিখে দেবে যে AB সমান AC সমান। ঠিক আছে, তাহলে উপপাদ্য 4 উপপাদ্য 5 দুটোই আমাদেরকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট।